স্যার হ্যাঁ মনে হচ্ছে আপনি একটু খুব বিরক্ত হয়ে আছেন। কি বলো বলো ভদ্রমহিলা আবার প্রত্যেক দিন এসে বসে। স্যার আমি যেতে বলছি তাও উনি খুব বিরক্ত করছেন। ডাকো ডাকো দেখি। ডাকবো স্যার? হ্যাঁ ডাকো। আচ্ছা হ্যাঁ আসুন আসুন আসুন। স্যার আমার মেয়েটা তো আপনাদের এখানে কাজ করতে স্যার, বসুন বসুন বসুন। কিন্তু ও তো আর বাড়িতে। আমার মেয়ে আপনাদের এখানেই তো কাজ করতে স্যার, কিন্তু নিজের মেয়ে বলে বলছি না, ও কাজ করতে গিয়ে আর ফিরে আসেনি স্যার। ও খুব ভালো মেয়ে ছিল স্যার, মন দিয়ে কাজ করতো। ও কাজ করতে গিয়ে ডেলিভারি করতে গিয়ে আর ফিরে আসেনি স্যার। কোম্পানির নিয়ম অনুযায়ী কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় 10 লক্ষ টাকা দেয়, ও তো পাইনি। ওর বাবা খুব অসুস্থ, মেয়েটা চলে গেছে। দেখুন এখন তো কিছু করার নেই, কেস আদালতে গেছে। এবারে আদালত বলছে মেয়ে যে মারা গেছে তার প্রমাণ কি? আপনার মেয়ে কোনো বডি পাওয়া যায়নি। দেখুন এগুলো আদালতের ব্যাপার, এগুলো আমার কিছু করার না নেই। না স্যার, ও পালায়নি স্যার। এটা তো আপনি বলছেন না, আদালত তো বলছে না। আর কেস যখন আদালতে, তখন আমার কিছু করার নেই না, এগুলো আমার কিচ্ছু করার নেই। আপনি এইভাবে না প্রতিদিন এসে এসে বিরক্ত করবেন। যান আপনি যান। এই রোহিত, না স্যার, ও পালায়নি স্যার। রোহিত ওনাকে নিয়ে যাও, ওনাকে নিয়ে যাও। আপনি যান আপনি যান, আমি দেখছি। আপনি যান। কে আপনি? এরকম বলা নেই কখনই হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে বললেন? আমি প্রিয়াঙ্কা, আর আমার মার সাথে আজকে সকালে আপনার কথা হয়েছে। কে বলুন তো আপনি? যার বডি পাওয়া যাচ্ছে বডি পাওয়া যায়নি মানে কার 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 বডি? মানে পুলিশকে অ্যাড্রেস দিয়ে দেবেন মানে মানে আপনি তাহলে কে? আপনি আপনি কে তাহলে? মানে আমি বুঝতে পারছি না, মানে আমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন? অত কথা বলার সময় নেই, আমি চললাম। শুনুন শুনুন শুনুন, রোহিত হ্যাঁ স্যার। বলছি যে যে মেয়েটা এক্ষুনি গেল তাকে এক্ষুনি ডেকে পাঠাও তো। কোন মেয়ে স্যার? কোনো মেয়ে তো ঢোকেনি। আরে এই তো এক্ষুনি গেল, কি নাম যেন, প্রিয়াঙ্কা না কি নাম যেন বললো। স্যার আমি তো বাইরে গিয়েছিলাম, কোনো মেয়ে ঢোকেনি। তুমি ঠিক বলছো? হ্যাঁ স্যার। আসেনি? কেন স্যার, কিছু হয়েছে? না ঠিক আছে, তুমি তুমি যাও যাও, তুমি তুমি যাও, আমি দেখছি। যাও। ঠিক আছে স্যার। হ্যাঁ আসো। আগের দিন কি হয়েছিল একটু খুলে বলুন তো স্যার। তেমন কিছু না। ওই ভদ্রমহিলাটা আবার এসেছে স্যার। হুম। রোহিত তুমি একটা কাজ করো, ক্যাশিয়ার ডিপার্টমেন্টে গিয়ে দেখবে ওনার একটা চেক রাখা আছে, ওনাকে চেকটা দিন। কিন্তু স্যার। হ্যাঁ ওনাকে ওনার চেকটা দিন। কিন্তু স্যার। যেটা বলছি রোহিত সেটাই, ওনাকে নিয়ে গিয়ে চেকটা ওনাকে দিন। ওকে স্যার।